আসসালামু আলাইকুম। হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব একটি স্ন্যাক্স রেসিপি, আর এটা হচ্ছে খুবই অল্প উপকরণে অল্প সময়ে ঘরে থাকা যেসব হাতের কাছে যেসব উপকরণ থাকে আর কি তা দিয়েই বানানো যায়। তো চলুন শুরু করছি। আর তার আগে বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। তো এর জন্য আমাদের লাগবে কলা। আমি দুটো কলাকে খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফেটে নিব। তো কাঁটা চামচ দিয়ে আমি যখন এরকম ফেটতে শুরু করেছি তখন কিন্তু এটা অনেকটাই লিকুইড হয়ে গিয়েছে। তো আমার ফেটা হয়ে গিয়েছে। তো আমি এক সাইডে রেখে দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দার মধ্যে আমি 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ আর হচ্ছে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, মানে রান্নার যে তেলটা আছে রেগুলার, ওটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে ঘষে ঘষে। তো এখন আমার এটা অনেকটাই মাখানো হয়ে গিয়েছে, তাই আমি যে এক সাইডে রেখেছিলাম কলার যে ব্যাটারটা, ওটার মধ্যে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে রেখেছিলাম। এখন সেটাকে ঢেলে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু কলাটা আরেকটু লিকুইড হয়ে যাবে। তো এরপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি, স্মুথ ডো। এই যে এরকম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আবার আপনারা চাইলে নাও রাখতে পারেন, যেহেতু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গিয়েছে মাখতে মাখতে। তো এরপরে আমি একটা বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি, আর সেখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ ডো নিয়ে নিব। তো আপনাদের সামনেই আমি এটা ভাগ করে নিলাম। এখন এটা দিয়ে সুন্দর একটা গোল রুটি করে নিব। রুটিটা করে নিয়েছি। রুটিটা ঠিক পাতলাও হয়নি, মোটাও হয়নি। এখন একটা কুকি কাটার বা এরকম গোল কোনো একটা কৌটা বা কৌটার মুখ দিয়ে যে কোনো শেপ দিয়ে আর কি কেটে নিতে পারেন। আমি গোল করে কেটে নিচ্ছি এভাবে। তো এরপরে এভাবে আমি সবগুলোকে কেটে নিব। তারপরে এগুলোকে আমরা চলে যাব একটু শ্যাডো ফ্রাই করতে। তো আমি এখন এভাবে সবগুলো করে নিচ্ছি। এই যে আমি সবগুলো করে নিয়েছি। এবার চলে যাব এগুলোকে ফ্রাই করতে। আগে থেকে চুলাতে একটা প্যান বসিয়ে রেখেছিলাম, আর প্যানটা এখন গরম হতে শুরু করেছে। তো আমি এক এক করে সব যে রুটিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে কিন্তু মিষ্টির যে একটা ব্যালেন্স সেটা ঠিক রাখবেন। কলার সাথে কিন্তু চিনিটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এটা কিন্তু মিষ্টি না হলে একদম খেতে ভালো লাগবে না। তবে ডায়াবেটিসের জন্য যারা খাবেন তারা কিন্তু শুধু কলা দিয়েও খেতে পারেন। তো এ পর্যায়ে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি। শ্যাডো ফ্রাই বলেছি এজন্য, আপনারা চাইলে এটাকে ডুবো তেলে ভাজতে পারেন, তবে আমি এটাকে শ্যাডো ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি এটাকে মিডিয়াম আঁচে লাল করে ভেজে নিব। আর এখন এটা দেখতে উল্টে পাল্টে আমি অনেকটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে এটাকে 2-1 দিন রেখেও খেতে পারেন, আবার খুব শর্টকাটে বিকালের নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন। তবে মিষ্টির ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখবেন। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।